আসসালামু আলাইকুম। এম, কেমন আছেন আপনারা? আছেন কি কেউ এই সময়ে এত রাতে? যদি থাকেন তাহলে একটু আড্ডা দেবো, একটু কথা বলবো। আর যারা জয়েন করবেন সাথে সাথে শেয়ার দেবেন আশা করি। নুরুল হক বলছেন হাই হ্যালো। সৈয়দ মাসুদ আলী বলছেন হাই হ্যালো। আজমির খান হাই, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আব্দুল বাসিদ আমি আছি, থ্যাংক ইউ। সবাই এক একটা করে শেয়ার দিলেই ভালো হবে। ভাই ভালো আছেন? জি, সৈয়দ মাসুদ আলী ভালো আছে। ওকে, রেডি। হ্যাঁ, থ্যাংক ইউ, অবশ্যই শেয়ার করবেন। আছে মানে কত জুড়ে দিলওয়ার হোসেন, দিলওয়ার আহমেদ। আচ্ছা, আমার দিলওয়ার আহমেদ নাকি আমার? আচ্ছা বলো তো তুমি কোন দিলওয়ার? আমি সঠিক মানে আমার প্যারিসের দেলোয়ার মনে হয়। হ্যাঁ, আজমির খান ভালো। এমডি দেওয়ান বলছেন ভাই কেমন আছেন বাহরাইন থেকে, থ্যাংক ইউ ভাই, একটা একটা শেয়ার দিবেন। কেমন আছেন ভাই? নুমান আহমেদ, নুমান ভাই কেমন আছেন? ভালো আছেন তো? অবশ্যই। হ্যাঁ, আমি ভালো আছি। নুরুল হক ভাই নাম্বার দিয়েছেন, থ্যাংক ইউ নাম্বার দেওয়ার জন্য। আর বিশেষ কথা হলো, যারা বিদেশে আছেন তাতে অবশ্যই আমাদের জন্য শুভকামনা করবেন সব সময়। আগামী 1 তারিখে আমাদের একটা বাউল সম্মেলন হবে সিলেটে। 1 তারিখে একটা সভা হবে, সেই সবার একটা প্রস্তুতি। সবাই এটা উদ্যোগ নেয়ার জন্য অনেক শুভাকাঙ্ক্ষীদেরকে দাওয়াত করা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে। হ্যাঁ, আব্দুল বাসিদ ভাই গান একটু করতে পারি, শরীরটা ভালো নেই, একটু করব। একটু থাকেন তবে একটু কথাগুলি শুনেন। আরজান মিয়া ভাই কেমন আছেন? জি ভালো আছি, তবে আপনারা সবাই একটু শেয়ার করবেন দয়া করে। আমার কিছু কথা একটু গুরুত্বপূর্ণ, মানে বাউল প্রেমিক সঙ্গীত প্রেমীদের জন্য আর কি। হ্যাঁ নুমান ভাই, আমি চিনতে পারছি আপনাকে, অবশ্যই আপনি ফানুমদার। হ্যাঁ ভালো আছি। আরজান মিয়া ভাই, হ্যাঁ গাইবো সৈয়দ মাসুদ আলী। তো যেটা বলছিলাম, আমাদের বাউল সম্মেলন হবে আগামীতে। তো আগামী 1 ডিসেম্বর একটা সবার প্রস্তুতি করা হয়েছে। যারা দেশে আছেন, বাউল গানকে ভালোবাসেন, বাউলকে ভালোবাসেন, অবশ্যই আপনারা এই প্রস্তুতি সবাই জয়েন করবেন, আসবেন। হ্যাঁ আরজান মিয়া ভাই, অনেকদিন পরে বলতে সেদিন প্রোগ্রামে গিয়েছিলাম, তো লাইভ করলাম, তো দেখালাম। আমার জামাল উদ্দিন এখন মনে হয়ে আসছে আমার প্রিয় ভাইটা, একটু লাইক মারলো দেখলাম। যাই হোক, সবাই মিলে একটু শেয়ার করলেই ভালো হয়। ইকরাম ভাই বালানি, আমি মনে করছি আসরে লেব না। আহমেদ সুজন ভাই আসরে না, এ, ঘরে বসে বসে করছি। থ্যাংক ইউ, আপনাকে একটু শেয়ার দিবেন আকরাম ভাই। আমি কাতার থেকে দেখছি, অনেক ধন্যবাদ। সবুজ আহমেদ ভাই, যাই হোক যেটা বলছিলাম, আমাদের প্রস্তুতি সভাটা আগামী 1 তারিখে হবে বাউল কল্যাণ সমিতির অফিস তালতলায়। যারা বিদেশে আছেন আপনারা অবশ্যই আপনারা সবাই ইয়ে করবেন, দোয়া করবেন। এখনো ঘুম নাইনি, না ঘুমাইছি না। জামাল উদ্দিন লাইভে আসার জন্য শুভকামনা। ইকরাম ভাইয়া, রুবিনা রাইসা, এই রুবিনা আপু 1 তারিখে কিন্তু আপনাকে আসতে হবে। আপনি আমাদের বাউল সমিতির অফিসে আমার পক্ষ থেকে স্পেশালি আপনাকে দাওয়াত রইল, অবশ্যই আপনি আসবেন। না, আরে রাসেল, তুমি জানি না কেন অযথা কথা বলছো। আমি বলছি কি, আমার ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এখানে বললাম বাউল শিল্পী, নাট্যশিল্পী, গীতিকার, সুরকার এবং সঙ্গীত অনুরাগী যারা। আসলে তো অবশ্যই নিশ্চিত একজন গীতিকার, তুমি অবশ্যই আসতে হবে। তোমাকে এটা এড়িয়ে যাওয়ার কোনো ইয়ে দেখি না।
বালানি ভাই, তারেক আহমেদ। জি ভাই, ভালো আছে। আজকে কি গান হবে? হ্যাঁ, আজান ভাই একটু করবো, লাইভ হবে নি? আমি তো লাইভই আছি ভাই। আর যে রাফিক ভাই, প্রবাসীর একটা গান প্লিজ। হ্যাঁ, প্রবাসীদের জন্য একটা গান, বলতে একটা গান করেছিলাম, আরেকটা গান রেডি হচ্ছে প্রবাসীদের জন্য, সেটা এখন আমার হাতে এসে পৌঁছায়নি। তবে যেটা হলো প্রবাসীদের জন্য গান করেছিলাম। ওয়ালাইকুম সালাম রাসেল। তবে দুঃখের বিষয়টা হলো আমার মনটা প্রায় 4-5 দিন হয়ে গেল ভালো নেই। আমার একটা ভাই, আমার খুব একটা আদরের একটা ভক্ত, একটা সমস্যায় আছে, দিলাল মিয়া। চাচা যে আমিও আইতাম চাচা, ওই অবশ্যই চাচা আইতা না কেন বা, সবাই এক একটা করে শেয়ার দেও রে বা, দয়া করে আমার সালাম নিবেন ভাই। ওয়ালাইকুম সালাম মুন্না। মনটা তো খুবই খারাপ, মানে তুমি তাই না আছো কিন্তু এমনি নাই তো, এটা একটা ইয়ে লাগে না নে। কেউ যদি দূরবর্তী কেউ থাকে, বোঝা যায় যে না ঠিক আছে, আছে তো বাচ্চা, বা দূরই আছে, অমুক জায়গাতে আছে, খোঁজ নেওয়া যাইব, খবর নেওয়া যাইব, কোনো সমস্যা নাই। কিতা ডরাইছিলাই রাসেল হোসাইন? তোমার আওয়া লাগতো না জামাল উদ্দিন, তুমি একটু দোয়া করিও আমরা লোকে সাবুত থাকিও। আমি প্রোগ্রাম লাইভ হবে, আগামী প্রোগ্রাম লাইভ হবে নি? জিও সুজন ভাই হবে। আমরা প্রবাসীদের জন্য একটা গান হবে, হ্যাঁ করতেছি। আশকান্দিতে আসেন একদিন, কাজী আহমেদ। আশকান্দিতে তো প্রায় যাই, তবে কালকে সকাল 10টায় আমি নবীগঞ্জে আসব একটা কাজে। হ্যাঁ, সেটাই বলছিলাম সাইফের জন্য। আহ, এটা আমি, তুমি যেহেতু নামটা ভেঙে ফেললে বা নিয়ে আসলে, এটা বলাটা কিভাবে বলি সেটা আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমার সাইফটা একটু সমস্যায় আছে। আমার সাইফের জন্য আপনারা সবাই প্রাণ ভরে মন ভরে দোয়া করবেন। একটু সমস্যায় আছে সে, বিরাট বড় একটা সমস্যা, সেটা বলা যাবে না কাউকে। হ্যাঁ, শিহাব আল আজাদ, এটা তো আমার, শিহাব আল আজাদটা আমার খুবই কাছের বন্ধু। ও লাইভে চলে আসলে ঠাস করে কোথায় থেকে যে চলে আসে সেটা একদম মানে বুঝতেই পারি না। সবাই এক একটা লাইক এবং এক একটা শেয়ার। কি গান করব? একটা গান হলো, আমি পারব না নায়ক হতে, নাই অভিনেতা, শুধু ভালোবেসে বলতে পারি সত্য এক কথা, তুমি আমার জান বন্ধু, তুমি আমার প্রাণ, তুমি আমার গান প্রিয়, তুমি কবিতা, পারব না নায়ক হতে, নাই অভিনেতা। এটা না, কুতুব ভাইয়ের আর একটা গান আছে বন্ধু, শিহাব আল আজাদ। এটা হলো, ঠিক আছে মুন্না, বলার কোনো প্রয়োজন নাই, সবাই দোয়া করব তার জন্য। আমি তো আগে বলছি, সাইফ নামের আমার একটা ভক্ত, আমার একটা ছোট ভাই, আমার একটা ভাই, আপন ভাইয়ের মতো। ও একটা সমস্যায় আছে, সবাই একটু প্রাণ খুলে ওর জন্য একটু দোয়া করবেন, যে সমস্যাটা যেন একটু দূর হয় আর কি, অতি শীঘ্রই যেন আহ, আমাদের মাঝে ফিরে আসে। ও ও গানের কথা বাউল সমুজ ভাই প্রতিদিন জিকেন। থ্যাংক ইউ রাসেল রহমান। এত কষ্ট প্রবাসের জীবন রে, এত কষ্ট প্রবাসের জীবন। সবাই প্রবাসীদের জন্য মানে আজকে অনুরোধ করছেন। কি করিয়া করি কামাই বুঝে না রে আপন জন, এত কষ্ট প্রবাসের জীবন রে, এত কষ্ট প্রবাসের জীবন। সকালে উঠিয়ায় আমার যাইতে হয় কাজে, ঈদের দিনে নাই রে ছুটি আনন্দেরই মাঝে। সকালে উঠিয়ায় আমার যাইতে হয় কাজে, ঈদের দিনে নাই রে ছুটি আনন্দেরই মাঝে।
কত কষ্টে দিনটা কাটে মায়ের জন্য, কাঁদে মন কাঁদে মন, এত কষ্ট প্রবাসের জীবন রে, এত কষ্ট প্রবাসের জীবন। যাই হোক, সবাই শেয়ার করুন। আর সবার কথাগুলিও তো আমি পড়তে পারছি না, তবু মাঝে মধ্যে পড়ার চেষ্টা করছি। আমার বন্ধু শিহাবাল আজাদ বলছে, ওরে তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। হ্যাঁ, ঠিক আছে রাসেল, অবশ্যই বাংলাদেশেও কষ্ট করতে হয়। আমরা যেমন সন্ধ্যাবেলায় গানে যাই, সারা রাত্র ব্যাপী গান করে আবার ভোরবেলায় বাসায় আসি, সকাল বেলায় ঘুমাই। এরকমই বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন কষ্টে আছে। কিরকম তোমার পছন্দ, তোমার রূপের রহস্য কি বন্ধু? একটা কোনো কথা হইলো, এটা কোনো কথা বললো, এটা কোনো রূপ হইলো, এটা কোনো চেহারা হইলো? হ্যাঁ, কান্দিস নাই আমার দায় রে জাদুদন, মরিলে কান্দিস নাই আমার দায়। দেলোয়ার আহমেদের জন্য একটু, আমি দুবাই থেকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইকরাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আবুল কালাম আজাদ ভাই, কি অবস্থা? সবাই একটা শেয়ার দিবেন, অবশ্যই ভালো আছেন। ওয়েলকাম বন্ধু শিহাবুল আজাদ, আজাদ আরেক আজাদ ভাই, আবুল কালাম আজাদ ভাই, অবশ্যই ভালো আছেন। এই রাসেল, অক্ষরে একটা দিব ধরে, বুঝছো? তুমি কি বলো, মানে প্রতিদিন এটা মুখে দিয়ে কেমন করে বাইর হয়, আমি মানে বুঝি না কি বলে পাগল ছেলেটা। এটা আটা আটা এখানে আটা লাগাইছি আমি, এটা আটা, এটা আচ্ছা যাই হোক, দেখার মন চাই, কি আর করার, না দেখেও থাকতে হয়। মানে আরজান ভাই কি বলছেন, মানে কাকে বলছেন আমি বুঝতে পারছি না। ভালোবাসা রইল দেলোয়ার আহমেদ, থ্যাংক ইউ। তুমি তো ইদানিং আমাকে ভুলে গেছো, ইনবক্স করো না, ভিডিও কল দাও না, কথা বলো না। ভাবলাম একটু স্বাস্থ্য চেহারা মেহারা একটু হয়তো সুন্দর হয়ে গেছো, স্মার্ট হয়ে গেছো, তাও আবার ইউরোপের মতো একটা দেশে আছে, তাই না? এর জন্য হয়তো আমাকে নক করা হচ্ছে না। যাই হোক, তুমি তো ভুলিয়া গেছো, আমি আজও ভুলিনি, ভুলার জন্য ভালোবাসিনি, ভুলার জন্য ভালোবাসিনি। হাই ভাই তাজমুল ইসলাম ভাই, কি অবস্থা? শেখ আমরান বলছেন নাইস, থ্যাংক ইউ। একটি প্রশ্ন করতে চাই। হ্যাঁ অবশ্যই, নিঃসন্দেহে প্রশ্ন করতে পারো বন্ধু, দরজা খোলা। তবে দেখো আবার এমন কোনো কিছু বলো না আবার। বলো শিহাব আল আজাদ, কি প্রশ্ন? আমি কালকে নবীগঞ্জে আসতেছি, কিন্তু ফোন দিব, দেখা হবে রাস্তায়। তারেক আহমেদ, ও গানটা গাও, দিলের সেটা লাগলো টান। সোনা বন্ধুর গান শুনিয়া ওই আমার দিলের সুতায় লাগলো টান, আই জামারে আনিয়া দেউরে আসমানেরি চান, আই জামারে আনিয়া দেউরে আসমানেরি চান। এক সময় একসাথে অনেক গান করেছি, এখন কম দেখা হয় না। আকলিমা শিল্পী, আচ্ছা আকলিমা, কি অবস্থা বোন, তুমি ভালো আছো? অনেকদিন আসলেই আকলিমার সাথে দেখা হয় না, তবে দেখা হয় না সেটা আমি জানি না কেন, হয়তো অন্তরের একটা টান নাই বা চেষ্টা নেই। তবে ইনশাল্লাহ আগামীতে অবশ্যই হবে। এই যে একটা প্রশ্ন করছে, চিন্তা করেন আপনারা,
আপনারা এই বিষয়টা বিচার করেন, আমার বন্ধু হয়ে কি কেমন করে কথাটা বললো। তবে একটা কথা বলতে পারি বন্ধু, এখন পর্যন্ত একটাও প্রেমের প্রস্তাব আমি পাই নাই। এখন দেখি তোমার উত্তরটা কি হয়। দারুণ গান ভাই, লিখলো কে? ভুলার জন্য ভালোবাসা, এটা আমার লেখা গান ভাই, আহমেদ সুজন ভাই। থ্যাংকস ব্রো তারেক আহমেদ। শ্রাবণ কাজী সৌদি আরব থেকে, কেমন কি অবস্থা শ্রাবণ ভাই? সাব্বাস মুন্না। শ্রাবণ ভাই কি অবস্থা, কেমন আছেন আপনি? এখন পর্যন্ত একটা প্রেমও মানে করি নাই, সত্য কথা যেটা, আমি প্রেম করি নাই। এখন দেখি একটা মানতে পারবো না হরতা। সানি বালা সনিরে ফুট, কিতা করো? তোমার মা বাবা বালানি, তোমার আব্বা কিতা এখন বালানি? মুন্না বলছে এটা মানতে পারবো না হরতাল, মানে কোনটা মানতে, মানে প্রেমের প্রস্তাব? বালানি ভাই, রহিমউদ্দিন, জি ভাই ভালো, সালাম নিবেন ভাইয়া। শিউলি আক্তার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বোন? মানে দেখায় তো হয় না, মোটেই তো দেখা হয় না শিউলি আক্তারের সাথে। জানি না কবে দেখা হবে, কখন কোথাও দেখা হয়েছিল কিনা আমার এটা মনে নেই। দাদা ভাই চেহারা তো দেবে করে আমার, আপনারা কিতা কইতাম আপনাদেরকে, কি বলবো, কি বলে আপনাদেরকে বুঝাবো আমি? এই যে আমার পাগলগুলি আছে না, রাসেল রহমান সহ মুন্না টুন্না, এদেরকে নিয়ে আমি আর পারলাম না। দেলুয়ার আহমেদ সিলেটি মাত্রাম তো মাঝে মাঝে তো ভাইও কাম করলাম, বুঝলাই না, বিশ্বাস হয় না কিরাম ভাই একটা প্রেম করেন নাই, হাসলাম। আচ্ছা হাসেন, সমস্যা নেই। জি আচ্ছা, আমি বাল্লা বাট আব্বা বেমার, আব্বার লাগে দোয়া করি। কিতাবা তোমার বাপর কিতে হইল? আল্লাহ দোয়া করি রবা, ভালো আছে ভাইয়া। থ্যাংক ইউ শিউলি আক্তার ভাই, তোমার অনেক গান শুনছি ভালো লাগে। তারেক আহমেদ, থ্যাংক ইউ। ইদানিং যে সুন্দর হয়েছে, ব্যাপার কি ভাই? মানে মুন্না কাকে বলছো? আমাকে? বিশ্বাস হলো না, কতজন প্রতিদিন তোমাকে এক নজর দেখার অপেক্ষায় থাকে, আল্লাহ জানেন। আল্লাহ রে আল্লাহ, আমি তাহলে আমি মানে এই জন্য তো মানে লাইভে আসা হয়, মনে হয় তোমরা এটা বুঝো, তাই না? তবে হ্যাঁ, প্রস্তাবটা মানে কারো প্রেমে পড়ি না, এটা সত্য। তবে যদি এইরকম কোনো কিছু হয়, প্রস্তাব আসে, পরে যাব, এটা মানে কোনো ইয়ে নাই। আর আমি বুঝলাম না, আমারও লিয়া মনে হয় তুমি তেন খাউরি খাই যায়, এটা কিতা ইয়ার কি মার রায়নি? আমি কিতা ও ধরনের কোনো মানুষ নেই যে দেখিও আমার উপরে মানুষের প্রেমও পরিচিত কি বলা, কিতা মানুষের খাইয়া কোনো কাম নাইনি। নাইস ভাই মাসুম আহমেদ, থ্যাংক ইউ। আমি কুয়েত থেকে দেখলাম, শেখ আমরান ভাই, থ্যাংক ইউ। দাদা ভাই তোমার হাসির রহস্য কি? আমার হাসির রহস্য ঢাকা এবং সিলেট। আপনাকে বলছি, কাকে বলছো মুন্না? আমাকে কি বলছো বলো তো আবার। এত কিছু, আপনার একটি গান খুব ভালো লাগে, সিলেট হইল লালে লাল, এক লাইন হবে প্লিজ। প্রবাসী আলিয়াসকার, ও সিলেট হইল লালে লাল, ও বাবাই আসলেন শাহজালাল, 360 উলিয়া বাবাই সঙ্গে লইয়া, সিলেট হইল লালে লাল। ও ছিল জনাব, আমার রিকোয়েস্ট ছিল দাদা ভাই, হাতে মুখে মেহেদি কেন? মেহেদি এটা কি দেয়া অপরাধ নাকি? এই যে সমস্যা কি দিয়েছি, কেন দিয়েছি সেটা কি বিয়ের জন্য দিয়েছি বলবা? বলো, তাতে সমস্যা নাই। আমার আর মানে না ধৈর্য মনে, বাইতে বাঙ্গানা, লাগাইলে লাগাও কি নারা, ভাসাইলে ভাষা, ও আমার আর মানে না ধৈর্য মনে, বাইতে ভাঙ্গানা। সোহেল ভাইরে চিননি? তারেক আহমেদ, না আমি সোহেল ভাইরে চিনলাম না, কোন সোহেল ভাই একটু খুঁয়া দিও না। বাবা এই যে সুন্দর লাগে প্রেমে ফরার কথা। আচ্ছা রে বুমুন্না,
আমার বাতিজা কবি আলাউদ্দিন হোসেন ঘুমাও চাচা। চাচা ঘুমাই বলতে ওষুধ খাওয়ার টাইম একটু পরে, ওই 6 ঘন্টা পর পর ওষুধ খাইরা। আমার কথা হইল সবাইরে জানাই দিলাম 1 তারিখের কথা, একটু সময় পাইছিলাম না তো সারা রাইতের মাঝে। সবাইরে জানাই দিলাম 1 তারিখের কথা, সকল থাকবার লাগি। রাসেল আইব, আমার মুন্না আইব, সকলেও আইব। থ্যাংক ইউ মাসুম আহমেদ। কুতুব ভাইয়ের গান কি তুমি করবে না? এই করলাম তো। ধন্যবাদ ভাই, জানি গানটা ভাই অনেক প্রোগ্রামে গাই। থ্যাংক ইউ আলী আসকর ভাই। আমি তো বলি নাই বিয়া, মানে তুমি বলো নাই, বলার আর বাকি রাখলা কই? রাসেল রহমান সালাম ভাই, কবি আলাউদ্দিন ভাইকে সালাম দিয়েছেন। কবি আলাউদ্দিন ভাতিজাকে সালাম দিয়েছেন আমার মুন্না। এই তো প্রেমিক তান আর নাই। মির্জা রুহুল আমিন ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? নিকিতা অবস্থা আপনি কই আছেন একটু জানাইব। আমি সময়ের অভাবে পারছি না ফোন টোন দিতাম, নিজেরও শারীরিক অবস্থা বেশ ভালো নাই। সিলেটি মানুষ অনেক মজার মানুষ, আমি অনেক পছন্দ করি মন থেকে, সত্যি বলছি। ইকরাম ভাইয়া আপনার জন্য অনেক দোয়া ভালোবাসা রইলে। থ্যাংক ইউ শ্রাবণ গাজী ভাই, আপনার জন্য সব সময় দোয়া ভালোবাসা। ভেরি গুড। কবি আলাউদ্দিন ভাই, আপনার বাউল হওয়ার প্রথম উস্তাদ কে? আমার উস্তাদ বাউল সিরাজউদ্দিন সাহেব। সবাই একটা করে শেয়ার করেন। হ্যাঁ অবশ্যই। চাচা তুমি চুল কিন্তু জাক্কাস, আমি আল্লাহ লম্বা করতাম। থ্যাংক ইউ সানি। সালমান শাহ গানটা কই কই আইবা ভাই? মাসুম আহমেদ কই আইমু মানে নবীগঞ্জ আইমু কালকে সকালে। ও দেখো আমার কতই আর কি মাররা। সাকিব খানের কফি বলে সুন্দর। কবি আলাউদ্দিনের একটা গান। ভাই কেমন আছেন? মালয়েশিয়া থেকে বলছি। শহীদ মিয়া ভাই অনেক ভালো আছি, জয় গুরু। যাই হোক, কি বলবো এখন, সব মানে বলছি যেটা আসবেন সবাই আসতে হবে, কিন্তু সবাইকে 1 তারিখে। আমাদের আগামীতে বাউল সম্মেলনটা কিভাবে হবে, কি সিলেট বাউল সম্মেলন হচ্ছে না বা হয় নাই, এটা হতেই হবে ইনশাল্লাহ। আপনারা থাকবেন, আপনাদের ভালোবাসা থাকবে, আপনাদের অনুপ্রেরণা থাকবে দেশ এবং দেশের বাহিরের মানুষের। আর আমার কথা, আমার যে অবস্থা হয়েছিল, আমি মানে বাঁচবো বা ফিরে আসবো এটা তো কল্পনার বাইরে। আরে খবরদার হুঁশিয়ার নায়ে আছে 6 জন চকিদার রে মাঝি, খবরদার তোমার নাও যে গাঙ্গে ডুবে না রে মাঝি, খবরদার। হ্যাঁ একটু কমেন্ট করি দাদা ভাই, ওই চশমাটা কই? সুনামগঞ্জ যাওয়ার পথে যেটা পড়েছ আছে। যারা লাইভ দেখতেছেন প্রবাসী বাউল গ্রুপ দুবাই শাখার পক্ষ থেকে ধন্যবাদ। এডমিন আলী আসকর, থ্যাংক ইউ আলী আসকর ভাই। ভাই কেমন আছেন? ফুল মিয়া, জি ভাইয়া ভালো আছি। ইকরাম উদ্দিন ভাই আপনার ফোন নাম্বারটা আমায় দিয়েন, গান পাগল বাউল হাবিব ইনবক্স করবেন, অবশ্যই পাবেন। আচ্ছা ভাই, সাকিব খানের সাথে যে পিক, এটা কোন জায়গার তোলা? এটা আমরা ইয়ে থেকে, এই মানে ইন্ডিয়া থেকে আসার সময় তোলা হয়েছিল। তোমার গান ভালো লাগে শহীদ মিয়া ভাই, থ্যাংক ইউ ভাই। আমি কুয়েত থেকে আব্দুল সত্তার, থ্যাংক ইউ ভাই। আমিও ছিলাম সুনামগঞ্জ, দেখেছি তোমাকে। একটা মিসামাত একটা বাড়ি দিব দিলাম ভাই বালানি। জিও মির্জা রুহুল আমিন ভাই, আপনারা কইলাম যে কোনানো আসুন একটু জানাইবা আমারে, শরীরের অবস্থা কিতা, আফার অবস্থা কিতা, ভালো আসুননি সুস্থ আসুননি? সবার জন্য ভালোবাসা এবং দোয়া আছে আপনার সাথে। অবশ্যই প্রবাসী আলী আসকর ভাই, সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য, বাউল পরিবারের জন্য। আপনাদের প্রতি সবসময়ই ভালোবাসা থাকে এবং দোয়া থাকে। আমি চেষ্টা করি আমার এই পেজের মাধ্যমে অনেক সময় গেলে অনেক জায়গা থেকে বাউল গান শোনানোর জন্য, বা বাউল প্রেমিক যারা আছেন সবার কথা রাখার চেষ্টা করি আর কি।
আর আমার তো ছোট্ট মোট্ট একটা পেজ, আপনারা সাথে তো অবশ্যই আছেন, ছিলেন, থাকবেন অবশ্যই ভবিষ্যতে, যাতে আরও অনেকজন অ্যাড হতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন, সে ব্যবস্থাও আপনারাই করে দিবেন। আপনারাই আমার সব কিছু। শিলন আহমেদ বলছেন হাই হ্যালো, কিতা অবস্থা বা, ভালো আছেন? আলী আমজাদ খান, প্রিয় শিল্পী কেমন আছো? ভালো আছি, তবে একটা খবর দিলা না কিন্তু। রশিদ ভাই বাংলাদেশে আসছেন, সেই খবরটা, যে মানুষটা আদর কইরা সারা জীবন রাখবো, এমন একটা মানুষ আমার লাগবো রে, এমন একটা মানুষ আমার লাগবো। শরীর কেমন আছে ভাই আলী আমজাদ খান? হ্যাঁ ভাইয়া ভালো, তোমার কেমন আছে একটু জানাইও। দাওয়াত রইল আমার, কত না আবার দোয়া কইল, মানে কি তা সে আজাদ ভাই। কালকে আসছি তো, কালকে কি খাওয়াইবা বলো, এখানে বলে যাও সবার সামনে কি খাওয়াইবা। হ্যাঁ অবশ্যই বন্ধু, তুমি আমার সাথে ছিলা, অবশ্যই থাকবা। হ্যাঁ সুন্দর মাত্রা বেহুশ পুরা আমি দাদা ভাই, আমি কিতা সুন্দর মাত্রা, ওটা কোনো কথা হইতে পারিনি। তোমরা কিতা বুবানি, তুমি জানি তো মাত্রায় আমার লইয়া দেখ রায়নি রাসেলর তাল, আমি কিছু বুঝলাম না বন্ধু। শিলন আহমেদ, ও আচ্ছা, কিতা অবস্থা, বালা আসনি? শেফ ভাইয়া তো দাওয়াত দিচ্ছেন ঠিক আছে, কিন্তু কালকে গেলে সে কি খাওয়াইবো আমার, এটা তো বুঝতাম পারো না। মুজিবরে ফোন দিছিলাম, ফোন ধরলো না। তো আজাদের কান অবশ্যই ইনশাল্লাহ কালকে উঠমু, পলাশের কান উঠমু, সবাই দেখতে আইমু অনেকদিন পরে, ওই যে দেখা হয়েছিল আর তো দেখা হইল না। যাই হোক, মন্দিরার টুন্নুর টান্নুর বেলার কাটান, ডোলকের আলগা ঠেকায় উড়াইয়া নিল পরাণ, আইজ আমারে আনিয়া দেউরে আসমানের চান, আইজ আমারে আনিয়া দেউরে আসমানের চান। এটা আমি আরেকবারও কইছি, আমার এই পাগলটার লাগে আরেকবার কইলাম। আলী আমজাদ খান, আমি মালয়েশিয়াতে ছিলাম, এত কুংড়া মানক করেছে, ও কি বলবো, টানিয়া টানিয়া মাত্রায় খুব ভালো লাগে। হাই রে হাই, কিতা জানে আমি জানি না বন্ধু, সেটা তুমি জানো। এখন আছি আই এম হোম। শিলন আহমেদ, ওহ নাইস। তারেক আহমেদ, আপনার প্রিয় কিছু মানুষকে পেজে অ্যাডমিন দিয়ে রাখবেন, আপনি বিজি থাকলে ওনারা কাজ করবেন। হ্যাঁ মানে যারা যারা অ্যাডমিন হতে চেয়েছেন ইতিমধ্যে মানে বলেছেন, কিন্তু কাউকে আমার পছন্দ হচ্ছে না। মানে অনেকে বলেছেন যে ভাই আপনার পেজের অ্যাডমিন হবো, অ্যাডমিন আরও একটু পরে দেই, আর একটু পরে আপনারা একটু লাইকার বাড়াতে থাকেন, ভিউয়ার্স বাড়াতে থাকেন, অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই হবে না। মানে আমি ইকরামউদ্দিন আরেকজনের সহযোগিতা নিয়েই এই রাস্তায় এসেছি বা এতটুকু দাঁড়িয়েছি, তাই আমাকে অতীত ভুলে গেলে আমাকে মানে চলবে না, মনে থাকতে হবে। হ্যাঁ বন্ধু শিহাব আল আজাদ, আলী আমজাদের কথা কি বলবো, সে অনেক কষ্ট করেছে। আমি মালয়েশিয়া ছিলাম। ইয়াল্লা মুন্নাও তখন পরে আমার কইল যে ফ্যাশনের দাড়ি নি। তবে শোনো একটা কথা মনে রাখবা, বাউল হতে গেলে মানে গান 6 প্রকারের, জায়েজের গান, জায়েজের 6 প্রকারের মধ্যে 6 নম্বর গুণটা হলো দাড়ির গুণ। যারা গান গায় পরিবেশনা করে, এটা অনেক কিছু, অনেক লম্বা, এটা বললাম আর কি। ভাই আমি বাড়িতে আছি, খুব কঠিন সময় যাইতেছে, আমার শরীর তেমন ভালো নাই, দোয়া করি ইনশাল্লাহ। মির্জা রুহুল আমিন ভাই, অবশ্যই দোয়া রইল সব সময়। আপনি একজন গীতিকার, আর আপনারে বিশেষ করে দাওয়াত দিলাম আমি, আমরার বাউল সমিতির অফিসও আপনি 1 তারিখ যে সালাখান হোক, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহ আপনার শরীর স্বাস্থ্যটা ভালো রাখুন, তাহলে আপনি 1 তারিখ আমরা বাউল সমিতির অফিসে আইটা তালতলা, আমরা এখানে বাউল সম্মেলন হইব। বাউল সম্মেলন কিভাবে হয় ওইটার দিন তারিখটা আমরা, বা কিভাবে সুন্দর হয় এইভাবে আমরা একটা করবো আর কি। মির্জা রুহুল আমিন ভাই, না ভাই এমনভাবে বলতে নেই, কে রে এমনভাবে বলবো না,
আলী আমজাদ খান, আমি রাজি এডমিনের জন্য কাজী নিয়ে আসব। আমি তো এডমিন মানে রাসেল রহমান আমার কলিজার টুকরার এক ভাই, কিন্তু এডমিন আমি করতে চেয়েছিলাম, কিন্তু সে এডমিন হতে চায় না, এটা বাস্তব প্রমাণ আমি বলে দিতে পারবো। চুল লম্বাও যা সুন্দর লাগে, থ্যাংক ইউ। লম্বাও আস্তে আস্তে একটু একটু। নাইয়া বিনাইয়া কান্দে শাহজালালের মাজার, কত সুন্দর দেখতে লাগে, নাকি জানি হিন্দু মুসলিম নারী পুরুষ আসে বাবার দরবার, আনাইয়া বিনাইয়া কান্দে শাহজালালের মাজার। ও বলে আল্লাহ রাউলিয়া আমায় নিও তোরাইয়া, ও বলে আল্লাহ রাউলিয়া আমায় নিও তোরাইয়া, আমি হইলাম শুধু তোমার চরণের কাঙ্গাল, সিলেট হইল লালে লাল। ও নাইস মুকদ্দুস আলী আজিজ, থ্যাংক ইউ ভাইয়া। তবে যারা আছেন বর্তমানে একটা দোয়ার আবদার সবার কাছে। তারেক আহমেদ কই থেকে গরু চুরাইছে ভাই, কি হোক ও বলে আল্লাহ রাউলিয়া, মানে ঠিক আছে। কিবা যাই কি খাল ডাকা, এই ডাকা গেলে কিন্তু খবর আছে, আবার উছলাই দিলাই মু, বুঝছো নি রাসেল? ও কথা কান বেশ কম হয়ে গেছে। কোন কথা? আমরা প্রবাস থেকে কিভাবে সম্মেলনে সহযোগিতা করতে পারি, এটা আপনাদেরকে বলা হবে বা বলতে পারি বা বলবো অবশ্যই। আলী আসকর ভাই, সহযোগিতা বলতে পেজে আছে, আপনারা মানে সাপোর্ট করছেন বা আপনাদের জন্য একটা ইয়ে থাকবে, হয়তো মানে ভোটের কোনো সিস্টেম থাকতে পারে আর কি এই সম্মেলনে। এটা বিশাল বড় আকারের একটা সম্মেলন, সদস্য পদ হবে দেশে এবং বিদেশে। নিয়তরা ইয়া ঠিক আছে। তবে যারা আছেন বর্তমানে, আমি সবার কাছে সবিনয়ে অনুরোধ করছি, আমার ছোট ভাই, আপন ছোট ভাই ইমাদুদ্দিন, তার আগামীকাল সমাপনী পরীক্ষা, প্রাথমিক সমাপনী পরীক্ষা। সবাই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। সকাল 10টায় ওকে নিয়ে স্কুলে যাব। প্লিজ প্লিজ আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে ও যেন ভালো রেজাল্ট করতে পারে, ভালো ইয়ে করতে পারে। দোয়া করবেন কি না যারা আছেন একটু আমাকে বলবেন। আমি যাইতাম চকবাজার, চকবাজার যাইও ঠিক আছে, কিন্তু ও আচ্ছা লগে নিয়ে আন্য ভাই, আমি আসিতাম কিন্তু কাল রাত চলে যাব দেশের। আল্লাহ আকবার। যাই হোক ভাই, আপনার দেশের বিদেশ যাওয়াটা যাত্রা শুভ হোক। মির্জা রুহুল আমিন ভাই, হাই ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা ঠিক আছে, বাইরের কথা রাখছো এটা জানাইও না, ঠিক আছে? তুমি তো এখানটা। আপনার নাম কি? ইকবাল মিয়া আমার আপন ছোট ভাইয়ের নাম। উনি বলছেন আমার নাম কি, এটা তো একটা বিষয় হয়ে দাঁড়ালো। মাসুম আহমেদ, ওই ভাই মানে মাসুম, মানে আমি বুঝতাম পারছি না ভাই কথাটা, একটু আমার একটু আবার লিখে হো, মানে কিতা কইছো? কালকে আমি নবীগঞ্জ যাই মতো ওটার কথা কই রায়নি। থ্যাংক ইউ রাসেল রহমান। আমিন আব্দুল সত্তার, থ্যাংক ইউ, ধন্যবাদ, শুনে খুশি হলাম। আমরা সদস্য হতে চাই। হ্যাঁ অবশ্যই আলী আসকর ভাই। তবে আমি আমার ভাইয়ের কথা বলছিলাম, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, তার আগামীকাল সমাপনী পরীক্ষা হতে যাচ্ছে। যাই হোক, 19, 20, 25, 26, 28, 30 ভিতরেই আড্ডা দিলাম। তো কোনটা মাসুম আহমেদ ভাই কি বলছিল একটু বলো না ভাই, একটু লিখে, আমি বুঝতে পারি নাই। দে দে পাল তুলে দে, আপনার ভাই আর তাই এটাও বুঝতে পারছি না। আপনার ভাই ইনশাল্লাহ মির্জা রুহুল আমিন ভাই, অবশ্যই আমার সাথে 6 জন মিলে লাইভ দেখছে, সবাই দোয়া করবে অবশ্যই। আলী আসকর ভাই সবার প্রতি সালাম দিবেন আমার।
শাহজালাল আবেদি কেমন আছেন ভাইজান? জি ভালো। আমিন মাসুম আহমেদ, ও আচ্ছা, থ্যাংক ইউ। মানে বুঝতাম পারছি মাসুম আহমেদ এখন কল দেওয়া। আলী আমজাদ খান, এখান থেকে পেজ থেকে কল দেওয়া যাবে না, লাইভ শেষে কল দিব তোমাকে, কথা বলবো যদি সময় হয়। ভাই কি মা আমার স্বপ্ন কি বলছে এই ভাই, কি মানে কি? ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ও দে দে পালে তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার ঘুমে দড়ি লেছে, চা ফাটাও, খাও চা খাও। হিল, এই আলী আমজাদ খান একটা কথা বলি হিল শব্দটা নিয়ে। আসলে মানে বলবো কি, বাউল গানটা শুনলেই মানে মনে করে কি এই হিল শব্দটা কেন দেয় মানে সেটা আমি জানি না। এটা কিন্তু আমার কাছে কেমন লাগে, তাই না? এটা দিতে নেই, তুমি রাগ করো না। আবার বাউল গানটা অনেকে আবার মানে মানে না। কালকে করলাম, কালকে কি যেন একজন বললেন ব্যান্ডের গান, কি গান এমন ভাবে গায় কি ওই কার গান, হাসন রাজার গান, লোকে বলে এইরকম এইভাবে গলার রগটা তার এত মোটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাওয়ার পরে মানে উনি বলতেছেন মানে এর টেলিভিশনের পর্দাটা পাঠাইয়ে দিবে নাকি, মানে এইভাবে গান করতেছে। আসলে তো গান করার সিস্টেমটা এইভাবে না, আমি নিজেই জানি না, বা আমরা জানি না সিস্টেম, মানে গুরুদের কাছ থেকে শিখতে হয়। ঠিক আছে ভাইয়া, তুমি তুমি ভালো থেকো। এটা বললে আমার কাছে আমাকে নিজে নিজে ছোট মনে হচ্ছে। আলী আমজাদ, দুয়া করে ভালো ফলাফলের আশা করি। হ্যাঁ অবশ্যই। আলামিন খান, ইমাদ্রে বাক্কা দিন ধরে দেখলাম না, মনে পড়ে তার কথা বারবার। তুমি আও না খেনে, তুমি আগামী শনিবারে আইও, আগামী শনিবারে ক্লাস আছে, সবাই আসবে। রাসেল রহমান আর মামুরু আইন লগে করে। আমি ভালোবাসি গান ভাই, থ্যাংক ইউ। তবে গান ভালোবাসেন, তবে মা আমার স্বপ্ন এটা মানে কি যেন, হ্যাঁ মা আমার স্বপ্ন দিয়েছেন, এটা ঠিক আছে, কিন্তু নামটাও তো পাশে লাগিয়ে দিবেন প্লিজ ভাই। একটা সাজাতুর ভাইয়ের একটা গান গাইবেন প্লিজ। ঠিক আছে। সৌদি আরব থেকে ইকরাম ভাই আসো। জি নজরুল আইডি ভাই, ভেঙ্গে মোর ঘরের চাপে নিয়ে যাবে। আলী আসকর ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি সময় হয় ভয়েস করবেন, আলাপ করবেন প্লিজ। ওটা ইনবক্সে দিতে হবে। আমার বাড়িতে একটা গান গাইছিলাম আমি আর নুনু ভাইয়ের, অনেক ভালো লাগছিল। কোন গানটা শিলং ভুলে গেছি। কথাটার মানে কি আলী আমজাদ খান, মানে কোন কথাটা বুঝছি না, মানে হিল কথাটা নি নাকি তা না। যাই হোক, যারা আমার একটা কল দেওয়া যাইব নি মিজানুর রহমান, আমি ওটা খাইতে তোমার কল দিলাম, ইমার্জেন্সি কোনো দরকার নেই কল চাই। ঠিক আছে। কায়া দেখলে মায়া লাগে, ভাব জাগে অন্তরে, যে যারে চায় তারে পাইলে রে ভোগে সুখিয়ে সংসারে। ও যে যারে চায় তারে পাইলে রে ভোগে সুখিয়ে সংসারে। আলী আমজাদ খান, শুনেছ? ও আমি আর মামু ইলিশ মাছ দৌড়মার খামু। রাসেল রহমান, ঠিক আছে, জমছে ভাই। না ভাই লাইভে কল দো। মিজান, আসলে লাইভে মানে আমার এই পেজ থেকে দেয়া যায় না, আইডি থেকে লাইভে মানে ইনভাইটেশন করা যায়। কিন্তু তোমাদের ওখানে যদি ইনভাইটেশন থাকে, যদি উঠে তোমাদের মানে আইডির সামনে, তাহলে আমাকে দাও, আমি মানে রিসিভ করব, আমি কথা বলবো। পশ্চিম দেশের মাঝি ভাই রে,
ও মাঝি কোন দেশে যাও বাইয়া, ও হায় রে বাঁকা গায়ে নদী, বেরঙ্গিন পালুরাইয়া, ও মাঝি কোন দেশে যাও বাইয়া। থ্যাংকস বন্ধু, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ মিজান, আসলে কিভাবে দেখা যাচ্ছে আমাকে, মানে কোনো অপশন আছে আমাকে পেজে কল দেওয়ার মতো? যদি থাকে তাহলে একটু বলো ভাইয়া। তোমার গানটা একটা করলে গাইতাম আসলাম আমি। উফ, কোন গান রে ভাই? পারবো না নায়ক হতে, নাই অভিনেতা, শুধু ভালোবেসে বলতে পারি সত্য এক কথা। তুমি আমার জান রে বন্ধু, তুমি আমার প্রাণ, তুমি আমার গানে প্রিয়, তুমি কবিতা। পারব না নায়ক হতে, নাই অভিনেতা। জাদু মাখা গান আর সুর, এটা আমার লগে আর কি মারা ওর বুঝো না খেলে সরোর জন্য ওর আছিল। হ্যাঁ, এটা তো তোমার ফেভারিট গান আমি জানি ভাইয়া। এটা আমি মাঝে মাঝে স্টেজে গাওয়ার চেষ্টা করি। আমার আইডি, আমার ইউটিউব অ্যাকাউন্ট ইকরামউদ্দিন আইডিতে তো দেই আমি। শরীর কি ভালো হয়েছে তাজউদ্দিন ভাই? মোটামুটি ভালো হয়েছে। ভালো হলেই কি আর খারাপ হলেই কি, আপনাদেরকে ছাড়া কি থাকা যায় ভাইয়া বলো তো? হ্যাঁ, লাইভ ছাড়া কি থাকা যায়? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? একম তুহাম ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। আপনার ইয়েটা পেয়েছি, হোয়াটসঅ্যাপটা আমি পাই নাই, এটা মনে হয় ভুল নাম্বার দিয়েছেন। আমি ওই গানটা আপনাকে দেওয়ার চেষ্টা করবো, আবারও ইনবক্স করবেন আমাকে। ওই গানোর বেটা খালি জিকায় হয় আমারে যে খুশা মারলা। আল্লাহ আল্লাহ। ও ইউনি রাসেল, ও কেটা সমুজ ভাইয়ে, বুঝছি। কিরে ভাই তুমি এখন কোথায়? খালেদ আহমেদ ভাই, আমি তো আমার বাসায়, আমার হুমে। কেন ভাই আপনি কোথায়? খুশি হলাম তাজউদ্দিন ভাই। কক্সবাজার একটা গান গেয়েছিলে প্লিজ গাফ। না কক্সবাজার না, কক্সবাজার না, এটা কক্সবাজার আমি কখনো যাইনি। ওটা মালয়েশিয়ায়, সিলন আহমেদে বলছে ওটা মালয়েশিয়ায়। ইয়ে কি বলো, মালাক্কা শহরে গিয়েছিলাম আমরা। এখানে আলী আমজাদও আছে, আলী আমজাদও গিয়েছিল আমার সাথে। ওই মালাক্কা শহরে মোবাইল দিয়ে সেলফি স্ট্যান্ড দিয়ে এটা ভিডিও করেছিলাম। আমি কোনো এক সময় লাইভে এসে ভাইয়া ইনভাইট করবো তোমাকে। হ্যাঁ অবশ্যই অবশ্যই মিজান, কি বলো ভাই? তুমি কুয়েত থেকে কখন আসবে সেটা বলো। জামাল আহমেদ বলছেন হ্যালো হাই, অনেক নাইস লাগে। এটা তো আন্তাজি রে বা, মন খুশি করার লাগে কইরা রে বা। আমি বললাম মানুষ না কইছে গুম নাই নিকরাম বা এসেলি না পা, গুম নাই এসেলি না পা, গুম নাই কিতা কইতাম দুঃখর কথা গো বোন। ও বোন, কিতা কইতাম দুঃখের কথা, উচ্চনি দুঃখে আর কিছু হওয়ার নাই ভাই। চুল স্ট্রেট হইল, দারুণ লাগবে। ঠিক আছে আলী আমজাদ, আমি চেষ্টা করবো। তুমি তাই কিতা টেকা দিবাইনি স্টেট করতে? আমি স্টেট করতে কত টাকা লাগে? 4-5 হাজার টাকা লাগে। চলিনোর পানিতে লইয়া যায় কি ফট করি, কিতা মাতো তুমি তাই বুঝবাই যায়নি। আচ্ছা, তুমি এত সুন্দর কেন তাজউদ্দিন ভাই বলছেন? আল্লাহ মাফ করতা ভাই, আমি আমি সুন্দর নাই, রাইট। আচ্ছা, সাকিব খানকে নিয়ে যে সং একটু লাইক কি শোনানো যাবে? হ্যাঁ অবশ্যই ভাই। আপনার বাড়ির কোন জায়গা? রুবেল মিয়া, নবীগঞ্জ। ইয়া হা হা হা। সকিয়াফা ওই সমুজ ভাই বাদে জিজ্ঞা করুন ইকরাম বালানি কল হইছেনি। সমুজ ভাই খুব মানে ভালো মনের মানুষ। গানটা প্লিজ, কোন গানটা? আমি যে 2-3টা গান করছিলাম শিলন। $1500 নেই না, আমার 1500 টাকা নিচ্ছে না, আমি 3000 টাকা নিচ্ছি একবার। মানে লম্বা চুল আছিল ওই সময় করছিলাম।
3,000 টাকা নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আর আর করতাম না, ওলা খানো থাকবো। রাতের হাসি গলায় ফাঁসি ঠিকই কইছিস রে ভাই, আর আসতাম না ভাই। ফুলের শেষ পর্যন্ত কি হইলো, সে কি জৈতুনকে হাঁচাই বালা পাইছিল নি? জৈতুন, জৈতুন তোমার কোচ্চা পরক। আচ্ছা যাই হোক, লাগবো না। সকিয়া ফাঁকিতা কইলে লাগবো না, লাগবো লাগবো, সব কিছু লাগবো। গান গাও ভাইজান, থ্যাংক ইউ। সাকিব খানের মতো যদি করতে পারতাম অভিনয়, তাহলে তোমার মনটা করে নিতে পারতাম জয় গো, করে নিতে পারতাম জয়। আমি করতে পারি নাই, তাই তো কেঁদে বুক ভাসাই। করতে পারি নাই, তাই তো কেঁদে বুক ভাসাই। শুধু বন্ধু তোমারে চাই। ভালোবাসার পরশে জীবনটারে নষ্ট করলাম তোমারে ভালোবেসে। কুতুব ভাই আসসালামু আলাইকুম। ঘুমাইতাম কি ওর ভাই, ঘুম নাই। আল্লাহ, ঘুমাইতাম কি লাখান ঘুম যদি মানে আমি কুতুব ভাই যদি ঘুমাই থাকতাম, তা আপনারা ইয়া 2টা গান গাইছি লাস্ট মানে ফার্স্টে দিই, এই 2টা গান তো মানে শুনাইতাম পারলাম না। আর আজাদ ভাই তো সবসময় ওই মানে লাগাইলে লাগাও, কিনারা আইলেও ওইটা কিনারার গান এটা শুনতে শোনাই লাগে। আর এখন 2 একজন আইসন মানে একটু আগে ইয়া খালি যে তোমার একবারও কি আমার লাগি কান্দে নাই অন্তর, আয় কেমন আছি অপ্রাণধন নীলানা খবর, তোমার একবারও কি আমার লাগি কান্দে নাই অন্তর, তোমার একবারও কি আমার লাগি কান্দে নাই অন্তর। এই গানটা কবে পাইব, কোন গান মিজান? সালমান শাহকে নিয়ে গানটা প্লিজ। সত্যি কথা ভাই, থ্যাংক ইউ। সুমন আলম ভাই, একটা বিয়া করানি দরকার তোমারে ভাই। আপনি যদি এই কথা কইয়া থাকুন, তাহলে আপনি যে দেশে আসুন ও দেশে আমি বিয়া করতাম চাই 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 যে হোকা, মানে আমার কথার মাঝে রাজি আসুন কিনা। যদি রাজি তখন তো সবার সামনে আপনি কইয়া দেউ এই কথাটা। কুতুব ভাই, বাউল ভাই ভালো আছেন? জি সুলেমান ভাই, প্রিয় সুলেমান ভাই আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়াও, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। তুহান ভাই, সাকিব খানের গান, হ্যাঁ সাকিব খানের গান হইলো গাইলাম তো। যত আঘাত করলা বুকে লাজে করি না প্রকাশ, তুমিও তো মনে মনে হইয়াছ অপু বিশ্বাস গো, হইয়াছ অপু বিশ্বাস। তুমি করলা অভিনয়, আমার জীবন করলা ক্ষয়, করলা অভিনয়, আমার জীবন করলা ক্ষয়। প্রীতি কি যন্ত্রণাময়, জানে যে রয়ে যারা সে, জীবনটারে নষ্ট করলাম তোমারে ভালো। ট্যাবলেট ইঞ্জেকশন লাগবে দিল। আই হ্যাভ নো ড্রাগস। শক্তিশালী নাপু, আমি ড্রাগ নেই ভাই। আপনাকে ধন্যবাদ, কমেন্টগুলা পড়তেছেন একদম অবশ্যই। রুবেল মিয়া ভাই, ওকে গুড নাইট, থ্যাংক ইউ। ওয়াও, তাজউদ্দিন গীতিকার সুলেমান ভাই লিখে একটা গান আমি দাগ লাগাইলাম খুলে যেতে। আসলে আলিয়াসকর ভাই একটা কথা বলতে গেলে কি, ওনারা বড় বাউল, আমি ওনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। আর ওনাদের গান গাওয়ার মতো আমার মানে কণ্ঠ এখনো হয় নাই, সত্য কথা যেটা। সুলেমান ভাই দেশে আসছিলেন, আমি বলতেই পারি নাই, খবরই পাই নাই, ইনবক্সই পাই নাই। তবে হ্যাঁ, যথেষ্ট শ্রদ্ধা করি। এত সুন্দর লেখা, আমার মনে হয় সুলেমান ভাইয়ের গান সুলেমান ভাইয়ের সুরেই চলবে, অন্য কোনো গীতিকারে বা অন্য কোনো সুরকারে সুর করতে হবে না। ধন্যবাদ আলিয়াসকর ভাই। শক্তিশালী না বা আশ্রয়নি আসরে গোপান খুলে ইয়াল্লাহ সং ভাই ফাটাই দিছে, থ্যাংক ইউ। আসিফের একটা গান, আমি তো বাউল গান করি, সালমান শাহকে নিয়ে গানটা প্লিজ। এত বছর হয়ে গেল মামলার জায়গায় মামলা রইল,
আর না হইল সেই হত্যার বিচার, হইল না রে হইল না বিচার, নায়ক সালমান শাহ। ঠিক আছে মিজানুর রহমান, আমি দিমু গানটা তোমার, সাকিব খানের গানটা। আসনি কেমন লন্ডনে কন্যা যে আমার বাউল ভাইটারে লন্ডন আনবাই ইনশাল্লাহ। ভাই কুতুব ভাই, ইনশাল্লাহ আপনারা চেষ্টা করুকা, আপনারা যদি চেষ্টা করুন তে দেখুকা সেউনি মানে দয়া ধরুন নাকি, আর কেউ যদি দয়া ধরুন তার তো কিচ্ছু করার মতো নাই। দেখুন আপনারা, এটা আপনারা জানেন, আমি কইতাম একরাম ভাই, একরাম ভাই আপনার লাইভটা খুব সুন্দর লাগে, আমি দুবাই থেকে দেখি। থ্যাংক ইউ, যে সুন্দর লাগের মুখের হাসি, থ্যাংক ইউ প্রিয় সুলেমান বাউল ভাই। যাই হোক, অনেক সময় আড্ডা দিলাম, ধন্যবাদ তাজউদ্দিন ভাই, ওয়েলকাম। অনেক সময় আড্ডা দিলাম, অনেক কথাই বললাম, জুসের টেলায় অনেক কিছু মানে মুখ থেকে বের হয়ে আসছি, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার সাথে ফান করছি এভাবেই, যখন অবসর থাকবো এভাবেই লাইভে আসবো, এভাবেই কথা বলবো, এভাবে গান করবো একটু একটু। তারপরে সবার সাথে মিলেমিশে থাকতে চাই, মনটাকে প্রফুল্ল রাখতে চাই, অসুস্থ মানুষ। তারপরে বললাম কুতুব ভাইকে বলছি আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আগামী সবাইকে বলছি, কুতুব ভাই সহ সবাইকে বলছি, আগামীকাল আমার ভাইয়ের ছোট ভাইয়ের সমাপনী পরীক্ষা, প্রাথমিক সমাপনী পরীক্ষা, দোয়া করবেন যাতে ভালো রেজাল্ট করতে পারে। আর আমার জন্য তো অবশ্যই দোয়া করবেন। আবি এবং সুলেমান ভাই KXC দিতে আছে, দোয়া করবেন, একদিন লাইভে আসবো নাকি। ধন্যবাদ সবাইকে, আজকের লাইভটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সুমন আলম, আমার প্রিয় ভাই সুমন আলম। সবাই আমার সুমনের জন্য দোয়া করবেন। আমি কিছু বলবো না কেন? খাদিজা আক্তার বৃষ্টি, আমার ছোট বোন, কি বলবা না কেন বোন? তুমি ভালো আছো? কেমন আছো একটু জানাইও। আমার বোনটার জন্য সবাই একটু দোয়া করবেন, আল্লাহ সহায় হন। থ্যাংক ইউ কুতুব, প্রিয় কুতুব আফতাব ভাই। কালকে নবীগঞ্জে যাচ্ছি ভাইয়া একটা কাজে। কুতুব ভাই বাউল ভর্তিক রাজু একটা গান, আমি ওনার গান জানি না, একটা গান ভোলার জন্য ভালোবাসিনি, সেটা তো বললাম রে বোন। তুমি তো ভুলিয়া গেছো, আমি আজও ভুলিনি, ভুলার জন্য ভালোবাসিনি, ভুলার জন্য ভালোবাসিনি। তোমার ওই মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি, তাই তো এত বেশি তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ তাজউদ্দিন ভাই। ইকরাম ভাই, শাহ খালার নামে একটা গান হবে দুবাই থেকে, শাহ খালার নামে। লাভ ইউ ভাই, থ্যাংক ইউ, লাভ ইউ টু সুমন আলম। আমার মুর্শিদ পরশমণি গো, লুহারে বানাইলো কাঁচা সোনা। এটা হলো কালাসার গান। কালাসায় কই ওরে অজ্ঞান মন, সরলে গরল মিশাইয়া হারাইলে সকল। ওরে সরল দেশে গিয়া দেখো, গরলের ভয় থাকে না, লোহারে বানাইলো কাঁচা সোনা। দোয়া রইল আপনার ভাইয়ের জন্য, থ্যাংক ইউ। কাবিলায়া আমিরি ভাই, ওকে, গুড নাইট মিজান। জি ভালো আছি, আপনারা কেমন আছেন? বাবা মনি সবাই ভালো আছে। ইমাদের পরীক্ষা কালকে, দোয়া করো। ওকে, শুভরাত্রি সবাইকে, শুভরাত্রি। কালার প্রীতি বিষান্ত যন্ত্রণা জানলে আগে। যাই হোক, সবাইকে অন্যদিন হবে, কিল্লা কইয়া ফেললাম না। আচ্ছা ঠিক আছে, আলে আমজাদ বলতে থাকো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন অবশ্যই, সবার জন্য, দেশে বিদেশে শুভকামনা। সবাই যেন যে যেখানে থাকে সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।